গানের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, গানটার নাম হচ্ছে ক্যাটি প্যারি। এটা খুব বেশি জনপ্রিয় হয় একটা সময় সোশ্যাল মিডিয়াতে। আজ থেকে অনেক বছর আগে গানটা রিলিজ হয়। এখন কথা হচ্ছে গানটাতে দেখানো হয় যে একটা মেয়েকে তারা তাকে ময়দা মাখিয়ে সিদ্ধ করতে নিচ্ছে এবং পরবর্তীতে তারা তার সাথে হচ্ছে বিভিন্ন সবজি টবজি অ্যাড করে তাকে রান্না করছে। এখন কথা হচ্ছে এই গানের মধ্যে যে ফ্লোরটা আছে, ফ্লোরটা খুব ভালো করে খেয়াল করে। ইয়েস, ফ্লোরটা কোথায় জানেন? জেফ্রি এপস্টিন আইল্যান্ডের। আর আমরা খুব ভালো করেই জানি যে এপস্টিন আইল্যান্ডের মধ্যে কিভাবে সাধারণত ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে মানুষ এবং মহিলাদেরকে কিভাবে খাওয়া হতো, মূলত মানুষের মাংস তারা কিভাবে খাইতো, এই জিনিসগুলো জেফ্রি এপস্টিনের ইমেলের ডিটেলস অনেক বিস্তারিত পাওয়া যায়। এবং কি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের নেতারা এই সকল জিনিসের জন্য বিল গেটস থেকে শুরু করে ট্রাম্প তারা ক্ষমা পর্যন্ত চাইছে। শুধু এই গানটাই না, হলিউডের বিভিন্ন মুভি থেকে শুরু করে বিভিন্ন গানগুলোতে এই ধরনের পরিস্থিতিগুলো দেখা যায়, এই ধরনের পরিস্থিতিগুলোকে ক্রিয়েট করা হয়। অ্যাকচুয়ালি বাস্তবিক পক্ষে তারা এই বিষয়গুলোকে নরমালাইজ করতে চায়। না হলে এপস্টিন ফাইল ইউএস এর কাছে 2019 সাল থেকে ছিল। তাহলে 2026 সালে এসে কেন পাবলিক করলো? এর পিছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। তারা চাইলে এখনো কিন্তু এই জিনিসটাকে গোপন রাখতে পারতো, বাট তারা কিন্তু মানুষের কাছে পাবলিক করছে। এর দিন শেষে একটা জিনিস দেখেন, এই সকল জিনিস পাবলিক করার পরও আজ পর্যন্ত যারা এই সকল কাজের মধ্যে জড়িত ছিল তাদের কাউকে কিছু করতে পারছে? কিচ্ছু করতে পারছে না, পারবে না। তারা জানে যে কিছু করতে পারবে না। হয়তো মানুষ কিছুদিন আলোচনা করবে, বাট ধীরে ধীরে এই বিষয়গুলো নর্মালাইজ হয়ে যাবে। আর এটাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য, যার কারণে হচ্ছে জেফ্রি এপস্টিনের ফাইলকে পাবলিক করা হয়। আপনাদেরকে চলেন একটা সিক্রেট বিষয় শেয়ার করি। কি এই ব্ল্যাক আই ক্লাব? অ্যাকচুয়ালি ইলুমিনাতি গ্রুপের যারা সদস্য টপ সিক্রেট, তাদের আপনারা এরকম এক চোখ কালো বা ব্ল্যাক আই দেখবেন। অ্যাকচুয়ালি ট্রাম্পের সাথে মিলার পর থেকেই মানুষের এই ধরনের ব্ল্যাক আই চিহ্নটা দেখা শুরু হয়। আর যখন থেকে তারা ব্ল্যাক আই চিহ্ন তাদের মধ্যে পাওয়া যায়, তখন থেকে তারা খুব বেশি ফেমাস হতে শুরু করে, তারা হচ্ছে ভাইরাল হতে শুরু করে এবং ক্ষমতাশীল, টাকার মালিক, সম্পদশীল হইতে শুরু করে। মূলত তাদেরকে সম্পদ দেওয়া হয়, তাদেরকে পাওয়ারফুল করা হয়, বিকজ তারা তাদেরকে ইউজ করে। আজকে আপনাদের আরো একটা টপ সিক্রেট বিষয় সম্পর্কে বলতে যাচ্ছি। আমেরিকার আগের প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাকচুয়ালি কোনো মানুষই ছিল না। কথাটা শোনার পর অনেকের কাছে আজগুবি বা আজব মনে হলেও আমার কাছে শুরুর দিকে এমনই মনে হয়েছে। তো জেফ্রি এপস্টিনের ফাইলে অনেকবার মেনশন করা হয়েছে যে জো বাইডেনকে 2018 সালে গুলি করে মেরে ফেলা হয়েছে। তাহলে এই জো বাইডেন যে এখন বেঁচে আছে, তিনি তাহলে কে? অ্যাকচুয়ালি এই জো বাইডেন হচ্ছে একজন হিউম্যান ক্লোন। আর ক্লোন জিনিসটা অনেক আগে থেকে আবিষ্কার হয়েছে। অলরেডি এই সকল জিনিস আস্তে আস্তে পাবলিকলি আসতেছে। অনেক দেশগুলোর মধ্যে অলরেডি হিউম্যান ক্লোন গুলো শুরু হয়েছে। এন্ড একটা জিনিস খেয়াল করবেন, জো বাইডেনের হাঁটার ভঙ্গি খানিকটা রোবটিক, এন্ড তার কথা বলার ধরন, হঠাৎ করে হ্যান্ডশেকের জন্য কেউ না থাকলেও হাত বাড়ায় দেওয়া, হঠাৎ করে পড়ে যাওয়া, সকল কিছু একটু রোবটিক লাগে, মানে একটু আনন্যাচারাল মনে হয়। হতে পারে সেটা বয়স হইলে অনেকের এমনটা হয়, বাট বাস্তবিক পক্ষে আসলেই কি জো বাইডেন একজন মানুষ ছিল কিনা, নাকি জো বাইডেনকে ক্লোন করে তার বদলে অন্য কাউকে রিপ্লেস করা হয়েছে? আমরা অনেকবার শুনে আসছি, অনেক নিউজ মিডিয়া থেকে অনেক সর্বোচ্চ পর্যায়ের নেতারা দাবি করে আসছিল যে তারা তাদের সোলকে বিক্রি করে দেয়। The President of the United States just said that I insulted Jesus. You want to know what insults Jesus? Israel controls us. They control the Congress. They control the Senate. এন্ড অ্যাকচুয়ালি আমেরিকার প্রেসিডেন্ট আসলে আমেরিকার কোনো প্রেসিডেন্ট না, তারা হচ্ছে ইসরায়েলের প্রেসিডেন্ট। ইসরায়েল দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমেরিকার অনেক গভর্নর থেকে শুরু করে অনেকে এই বিষয়গুলোকে স্বীকার করছে। Has run American foreign policy for 30. Israel is in control of our government. The government of Israel controls the United States. Israel has run American. এই ভিডিওগুলোতে বলা হয়েছে যে ট্রাম্পও তার সোলকে বিক্রি করে দিয়েছে জিজুসের কাছে। আর আমরা জানি যে জিজুসিয়ানরা মানে ইহুদিরা বর্তমানে পৃথিবী কন্ট্রোল করে। আর আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ ডাটা দিয়ে রাখি, 2030 সালের ভিতরে ক্ষমতায় আসবে ইহুদি। আর প্রত্যেকটা মুসলিম দেশগুলোকে দখল করবে, মুসলিমদের উপর অত্যাচার, হামলা, পারমাণবিক হামলা থেকে শুরু করে সবকিছু চলতে থাকবে। বিকজ তাদের টার্গেট হচ্ছে মুসলিমদের নিধন করে থার্ড টেম্পল নির্মাণ করা। থার্ড টেম্পল নির্মাণ করার মাধ্যমে তারা গ্রেটার ইসরায়েল গঠন করবে এবং হচ্ছে ইহুদি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। আমেরিকা তাদের রোলিং ব্যবস্থা মানে তাদের ক্ষমতা ব্যবস্থা হারাবে। একটা পর্যায়ে গিয়ে ইমাম মাহাদির আগমন হবে, যুদ্ধ হবে, ইয়াজুজ মাজুজ জাতি আসবে। ইয়াজুজ মাজুজ জাতি সম্পর্কে আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে বলবে যে তাদেরকে কিভাবে ক্যাদ করে রাখা হয়েছে এবং তারা কিভাবে প্রতিদিন হচ্ছে সেই দেওয়াল ভাঙার চেষ্টা করে। এই সকল ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে দিব। এখন আপনাদেরকে বলবো মূলত এরিয়া 51। এরিয়া 51 যেখানে দাবি করা হয় এলিয়ানরা থাকে। মূলত সাধারণ লোক থেকে শুরু করে কোনো মিডিয়া বা কোনো দেশের প্রধানমন্ত্রীকেও সেই জায়গায় যেতে দেওয়া হয় না। ইউএস এর প্রধানমন্ত্রীও সেই জায়গায় যাইতে গেলে তাকে পারমিশন নিতে হয়, স্পেশাল পারমিশন।
মিশন। এরিয়া 51 এর অ্যাকচুয়াল নেম হচ্ছে নেভাডা টেস্টিং অ্যান্ড ট্রেনিং রেঞ্জ, যেটা ইউএস এর নেভাডা রেঞ্জের মধ্যে অবস্থিত। ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় মূলত হচ্ছে এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3 এরকম অনেক এরিয়ায় বিভক্ত ছিল। সেই সকল এরিয়াগুলোতে বিভিন্ন ওয়েপন টেস্টিং হতো, নিউক্লিয়ার থেকে শুরু করে। বাকি সব এরিয়াগুলো ক্লিয়ার থাকলেও এরিয়া 51 ছিল একটু অদ্ভুত, কারণ তখন থেকে এখনো পর্যন্ত এরিয়া 51 এ সাধারণত কোনো মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। মানুষ তো দূরের কথা, স্যাটেলাইট থেকে পর্যন্ত সেই জায়গায় ছবি তোলা যায় না। ওর 10 কিলোমিটার আশপাশ দিয়ে কোনো প্লেন পর্যন্ত উঠতে পারে না, মানুষ তো দূরের কথা। এরিয়া 51 নিয়ে কেন এত রহস্য? বিকজ দাবি করা হয় সেই জায়গায় এলিয়েন আছে। এন্ড আপনারা খুব ভালো করে জানেন যে ইউএস এর আগের যে প্রেসিডেন্ট বারাক ওবামা একটা ইন্টারভিউতে স্বীকার করছে, ইয়েস, এলিয়েন এক্সিস্ট করে। Are aliens real? They're real, but I haven't seen them. And এলিয়েন এক্সিস্ট করে এমনটা যে শুধু তারা স্বীকার করে আসতেছে, ব্যাপারটা এমন না। অনেক গুপ্ত বিশেষজ্ঞ আছে যারা এগুলো নিয়ে অনেক দিন ধরে কাজ করে আসে এবং তারা দাবি করছে যে হচ্ছে এলিয়েন আছে। Are people watching us? Yes. Are there aliens? Yes. শুধু তাই না, আমাদের ধর্মগ্রন্থের মধ্যেও এলিয়েন সম্পর্কে বলা আছে। সূরা শুরার 29 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে আল্লাহ এই আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং এই দুয়ের মধ্যে তিনি সকল জীবজন্তু ছড়াইয়া দিয়েছেন। কোরআন বলছে এই পৃথিবীর বাইরেও জীবজন্তু আছে। আল্লাহ জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন আকাশমণ্ডলীয় পৃথিবীর মাঝে, যে এই পৃথিবীর বাইরে জীবন রয়েছে। তবে যেহেতু কোরআনে আছে আমি সেটা বিশ্বাস করি। হতে পারে 2-1 বছর পরে বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে পৃথিবীর বাইরে জীবন আছে। মূলত এরিয়া 51 নিয়ে কোস্ট টু কোস্ট এক রেডিও চ্যানেলের মধ্যে লাইভ টাইমে একটা লোক কল করে সে এরিয়া 51 সম্পর্কে ভয়ঙ্কর কিছু ডাটা দেয়। আর এই ডাটা দেওয়ার মধ্যে হঠাৎ করে তার কলটা কেটে যায়। আগে এই ভয়েস রেকর্ডটা শুনুন। Area 51. Were you an employee or are you now? A former employee. Former employee. I was let go on a medical discharge about a week ago, and aliens are they're extra dimensional beings that an earlier precursor of the space program made contact with 51. The disasters that are coming, the military, the government knows about them. Controllable. লোকটা দাবি করে সে এই জায়গার একজন ফর্মার এমপ্লয়ি ছিল এবং সে ওই জায়গাতে কাজ করতো। তারা এই জায়গাতে এক্সট্রা টেরেস্ট্রিয়াল বিষয়বস্তু নিয়ে কাজ করে, মূলত ইউএফও থেকে শুরু করে এলিয়েন নিয়ে তারা রিসার্চ এন্ড গবেষণা কাজ করে। তার কথা অনুযায়ী পৃথিবীতে এরকম হাজারো সিক্রেট জায়গা আছে যেগুলোতে এলিয়েনরা এবং হিউম্যানরা একসাথে মিলে কাজ করে। তাদেরকে মনে আছে কিনা, গত ভিডিওতে অ্যান্টার্কটিকার কথাও বলছিলাম আমি। শুধু তাই নয়, বব লেজার নামে একজন লোক ছিল যিনি কিনা দাবি করে যে সে এরিয়া 51 এর একজন এমপ্লয়ি ছিল এবং সে এনার্জি ডিপার্টমেন্টের কাজ করতো, যে ফ্লাইং সোর্সেস যেগুলোকে বলা হয় ইউএফও, সেই ইউএফও নিয়ে কাজ করতো। 2017 সালে ট্রাম্প হঠাৎ করে ঘোষণা করে যে ইউএফও রিলেটেড, এলিয়েন রিলেটেড সকল ফাইলগুলোকে যেন পাবলিক করা হয়, এবং যেদিন ঘোষণা করা হয় ওই দিন রাতে ফাইল হঠাৎ করে গায়েব হয়ে যায়। বিষয়গুলো আপনাদের কাছে কাকতালীয় মনে হতে পারে, বাট এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য তো রয়েছেই। সালটা ছিল 1947 হচ্ছে 24শে জুন। ইউএস এর একজন ফর্মাল প্রাইভেট পাইলট ক্যাথার্ড আর্নল্ড তিনি দাবি করে যে তিনি 9টা ইউএফও কে উড়ে যেতে দেখছে এবং যাদের গতি ছিল 1200 কিলোমিটারেরও বেশি। তাদেরকে গত ভিডিওতে গ্রেট ওয়াকিং ম্যাপের নাসা কাভার আপ, মূলত যেই ওয়াকিং ম্যাপ থেকে সবকিছুকে ধীরে ধীরে সত্য হইতে দেখা যায়। এক্সট্রিম আইল্যান্ডও মূলত হচ্ছে গ্রেট ওয়াকিং ম্যাপের একটা অংশ, যেটা 2017 সালে পাবলিক হয় এবং হচ্ছে ধীরে ধীরে এই সকল জিনিসগুলোকে কনস্পাইরেসি থিওরি থেকে রিয়েলিটিতে রূপ নিতে দেখা যায়। বাট নেক্সট ভিডিওটা শিওরলি হবে নিকোলা টেসলাকে নিয়ে। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাকে ফলো করেন আর না করেন, ভিডিওগুলোকে অন্তত শেয়ার করেন যাতে বেশি থেকে বেশি সংখ্যক লোককে সচেতন করা যায়।